প্রতিদিনের এক ভাত আর ডাল তরি তরকারি থেকে মুখের স্বাদ একটু পরিবর্তন করার জন্যে আজকে কিন্তু বানিয়ে নিচ্ছি মটন কিমা দিয়ে তৈরি কাবলি ছোলার চানা মশলা। আর প্রথমেই কিন্তু এই চানা মশলার জন্যে আমি কিনে নিয়ে এসেছি কিছুটা মটন কিমা, এবং তার আগে কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম এবং কাবলি ছোলাটাকে ভিজিয়ে তারপর সেটাকে সিদ্ধ করে নিয়েছিলাম এবং পরে আলুটাকে ভেজে নিয়েছিলাম। আর সেটাকে নেওয়ার পরে তারপরে কিন্তু মাটন কিমাটাকে আমি সেটাকে ফ্রাই করছি প্রথমেই। আর ফ্রাইটা করার সময় বেশ কিছুক্ষণ সময় নিয়েই কিন্তু ফ্রাইটা করছি। তাই বানিয়ে নিচ্ছি মাটন কিমা দিয়ে তৈরি চানা মশলা। চলুন সাথে থাকুন। প্রথমে কিন্তু চানা এবং যে কাবলি ছোলা সেটাকে কিন্তু প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, আর আলুটা আর পেঁয়াজটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম, কারণ এদিকে মাটনটাকে কিন্তু আগে কষিয়ে নিয়েছি। আর বেশ কিছুক্ষণ ধরেই কষানো হচ্ছে, কারণ মাটনটা যত ভালো কষা হবে, আর এই চর্বিগুলো যেহেতু টুকরোগুলো সামান্য একটু বড় রাখা হয়েছে, আর যতক্ষণ না ভালো মতনভাবে এই চর্বি থেকে গলে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে। এবং নুন ঝালের পরিমাপটা আগের থেকে একটুখানি দেখে নিতে হবে। আর এইখানটাতে কিন্তু গরম জল একটুখানি আগে থেকে বসিয়ে রেখেছি, কারণ ঠান্ডা জল দিলে কিন্তু চর্বিগুলো আবার জমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আগে থেকে একটুখানি গরম জল দিয়ে আর একটুখানি লবণ দিয়ে সেটাকে কিন্তু ফুটাচ্ছি, কারণ যত বেশি কষানো হবে তত কিন্তু স্বাদ কিন্তু বাড়বে। আর ফ্লেমটা কিন্তু মনে রাখবেন, ফ্লেমটা কিন্তু সামান্য একটুখানি কমিয়ে নেবেন। বেশি ফ্লেম দিয়ে কিন্তু তাড়াতাড়ি হয়তো ফুটবে, কিন্তু সেভাবে কিন্তু কষানোটা হবে না। তাই ফ্লেম কিন্তু একটু কমিয়ে রাখতে হবে। কমিয়েই কিন্তু সেটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু সেটাকে কষাতে হবে। যত কষানো হবে তত কিন্তু মাংসের যে স্বাদটা সেটা কিন্তু বেরোবে, এবং মাংসের এই কষানোর পরে যে গন্ধটা সেটা কিন্তু যখন আপনি বুঝবেন যে গন্ধটা ভালো বেরোচ্ছে, তখন মনে করবেন যে কষানোটা অনেকটাই হয়ে এসছে। কষানোটা কিন্তু অনেকটাই হয়ে এসছে এবং মাংসের যে সুন্দর গন্ধ সেটাও কিন্তু বেরিয়েছে। আর এবার ধীরে ধীরে কিন্তু চানা মশলাটা কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে। কষানোর ফলে যে তেলটা বেরিয়েছে চর্বি থেকে, সেই তেলটা কিন্তু উপরে একদম ভেসে উঠল। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু হালকা আঁচে এটাকে কিন্তু ফুটাতে হবে, কারণ অনেকটা পরিমাণে কিন্তু যে ঝোল সেটা কিন্তু টানিয়ে আনতে হবে, তাহলে একটা কারি কারি ভাব হবে। ফলে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আঁচে বসানো হবে। চলুন একটুখানি ঘুরে আসা যাক তাহলে।